মৌলিক অধিকারসমূহ নিশ্চিত করতে বৈষম্য দূরীকরণে বিশেষ গুরুত্ব রাখছে। তারই ধারাবাহিকতায় দেশব্যাপী প্রতিষ্ঠিত ও সংস্করণ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত প্রায় 65,000 শিক্ষক কর্মচারী স্বীকৃতি এবং এমপিওর দাবিতে বিগত 2 যুগ ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন 20 ডিসেম্বর 2019 সালে সংস্করণ মন্ত্রণালয় কর্তৃক প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি এবং এমপিওর জন্য একটি প্রজ্ঞাপন জারি করে এবং আবেদন গ্রহণ করে। উক্ত আবেদনের প্রেক্ষিতে 2741টি প্রতিষ্ঠান আবেদন করে বাছাই করার পর 1772টি তালিকাভুক্ত হয়। ক, খ, গ এই 3 শ্রেণীতে বিদ্যালয়গুলিকে ভাগ করা হয়। ক শ্রেণী 430টি বিদ্যালয় সংস্করণ মন্ত্রণালয় কর্তৃক সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব ও অতিথি সচিব পরিদর্শন সম্পন্ন হয়। পরবর্তীতে স্বীকৃতি এবং এমপিওর জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। মন্ত্রণালয় স্থবির বিদ্যালয় সম্পর্কে কোনো সিদ্ধান্তে আমলে নিচ্ছে না। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ইতিমধ্যে আমাদের সাথে আন্দোলনের সংহতি প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, বিএনপি, জামায়াতে ইসলাম বাংলাদেশ, আমার বাংলাদেশ পার্টি, বাসদ ও অন্যান্য দলের চেয়ারম্যান, সেক্রেটারি জেনারেল, প্রতিনিধি সহ বিভিন্ন পেশাজীবী এবং সামাজিক সংগঠন। প্রিয় সুধী বন্ধু, আজ আমরা শান্তিপূর্ণ অবস্থার কর্মসূচিতে ফ্যাসিস্ট সরকারের নেই পুলিশি আক্রমণ, হামলা ও নির্যাতনের শিকার হয়ে 20 জনের মধ্যে 12 জন শিক্ষক কর্মচারী হাসপাতালে ভর্তি এবং বাকি 8 জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে রিলিজ করে। পুলিশি গ্রেপ্তারকৃত 7 জনকে পরবর্তীতে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। আমরা ন্যায় বিচার, ন্যায় অধিকারের দাবির জন্য এই হামলার তীব্র প্রতিবাদ সহ অতি সত্বর আমাদের এই গণদাবি মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে দ্রুত বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপিও কামনা করছি। এবং আপনাদের সদয় দৃষ্টিকোণের জন্য বলছি যে আজকে আরটিভি একটি নিউজ প্রকাশ করেছে, আমাদের এক প্রশিক্ষক মানে কারিগরি প্রশিক্ষক, প্রতিবন্ধী বিদ্যালয়ের সেলাই মেশিন প্রশিক্ষক, উনি হুইল চেয়ারে বসেছিলেন। ওনাকে ওনার নাম বলছেন, উনি কোন স্কুল যে সিচুয়েশনের মধ্যে ছিল, ওই সিচুয়েশনে আমি সুস্থ মানুষ, আমি আমার নামটাই বলতে পারবো না। উনি একটা নাম বলতে পারেনি বিদায় একটা আমাদের যে একটা নিউজ করেছে যে বিদ্যালয়ের স্কুলের নামই জানে না। যে সিচুয়েশন মনে হচ্ছে কিয়ামতের মতো অবস্থা, একদিকে পুলিশে পিটাচ্ছে আর একদিকে নিজের জান নিয়ে আমরা পালাচ্ছি। এই অবস্থায় ওই শিক্ষক তার নামটা, স্কুলের নামটা বলতে পারেনি বা ওই সিচুয়েশনে কারো পক্ষে বলা সম্ভব না, বিদায় একটা নেগেটিভ নিউজ করেছেন। আমরা এই নিউজটারও তীব্র প্রতিবাদ জানাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে 18 দিন পর্যন্ত আপনারা আছেন রাস্তায়, এখন পর্যন্ত কেউ আপনাদেরকে না, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি আমাদের সাথে কথা বলেনি, আমাদের সাথে দেখা করেনি বা কোনো যোগাযোগ করার চেষ্টাও করেনি। আমরা যখন আন্দোলন করছি আমরা দেখেছি যে পুলিশ আপনার সাথে কথা বলছে, পুলিশ কি আশ্বাস দিচ্ছে আপনাদের? পুলিশ বারবার বলছে যে আপনারা কতদিন আন্দোলন করবেন, আপনাদের পরবর্তী পদক্ষেপ কি, আপনাদের আর কি কর্মসূচি আছে, এর বাইরে আর কোনো কথা হয়নি। আপনাদের সামনে কি আর কোনো কর্মসূচি আছে কিনা? আজকে আমাদের কর্মসূচি আছে, আজকে সন্ধ্যার পর আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। তবে আমরা বিদ্যালয় স্বীকৃতি এবং এমপিওর কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত ছাড়া আমরা মাঠ ছাড়বো না। মাঠ ছাড়বো না বলতে কি আপনারা কি আন্দোলন অবশ্যই আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো। ধন্যবাদ। ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি